আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। অল্প খরচে কিভাবে মোটাতাজা করবেন গরুকে। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে গরু পালন একটি লাভজনক ও জনপ্রিয় পেশা। অনেকেই অল্প খরচে গরু মোটাতাজা করে লাভ করতে চান, বিশেষ করে কোরবানির ঈদ বা বাজারে বিক্রির জন্য। সঠিক নিয়ম না জানলে খরচ বেশি হয়, কিন্তু কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। তাই কম খরচে গরু দ্রুত মোটাতাজা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা খুবই জরুরি। ১. ভালো জাতের গরু নির্বাচন করা। গরু মোটাতাজা করার প্রথম শর্ত হল ভালো জাতের গরু নির্বাচন করা। দেশি গরুর পাশাপাশি শাহিওয়াল, হলিস্টিয়ান ফ্রিজিয়ান, এইচএফ বা ক্রস জাতের গরু দ্রুত ওজন বাড়ায়। সুস্থ, সক্রিয় এবং রোগমুক্ত গরু কিনতে হবে। গরুর দাঁত, চোখ, চামড়া ও শরীরের গঠন দেখে গরু নির্বাচন করা উচিত। ২. সুষম খাবার সরবরাহ করা। গরুকে মোটা করতে বেশি দামি খাবার দরকার হয় না। স্থানীয় ও সহজলভ্য খাবার দিয়েই ভালো ফল পাওয়া যায়। কাঁচা ঘাস, নেপিয়ার ঘাস, পাড়া ঘাস, দূর্বা ঘাস, ভুট্টা গাছ। প্রতিদিন গরুর ওজন অনুযায়ী পর্যাপ্ত ঘাস দিতে হবে। ঘরে তৈরি সাশ্রয়ী খাদ্য। কম খরচে গরু মোটা করতে নিচের খাবারগুলো মিশিয়ে খাওয়ানো যায়: ভুসি, খৈল, সরিষা বা সয়াবিন, ভুট্টা ভাঙা, চালের কুড়া, খড়, ইউরিয়া মোলাসেস দিয়ে প্রক্রিয়াজাত করলে ভালো ফল পাওয়া যায়। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে খাওয়ালে গরুর দ্রুত ওজন বাড়ে। ৩. পরিষ্কার পানি সরবরাহ। গরুকে সবসময় পরিষ্কার ও বিশুদ্ধ পানি দিতে হবে। দিনে অন্তত ৩ থেকে ৪ বার পানি খাওয়াতে হবে। পানির অভাবে গরুর খাবার হজম ঠিকমতো হয় না। ৪. নিয়মিত কৃমিনাশক ও টিকা প্রদান। গরু মোটা না হওয়ার অন্যতম কারণ শরীরে কৃমি থাকা। করণীয়: প্রতি ৩ থেকে ৪ মাস পর কৃমিনাশক দিতে হবে। নিয়মিত টিকা দিতে হবে। কৃমিনাশকের পরে লিভার টনিক দিলে গরুর ক্ষুধা বাড়ে। ৬. নিয়মিত রোদ ও হাঁটার ব্যবস্থা। গরুকে প্রতিদিন কিছু সময় হাঁটতে দিতে হবে। এতে হজম শক্তি বাড়ে, শরীরের গঠন ভালো হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ৭. প্রাকৃতিক ও ভেষজ পদ্ধতি ব্যবহার। অল্প খরচে গরুর ক্ষুধা বাড়াতে কিছু প্রাকৃতিক উপায় ব্যবহার করা যায়। ১. আদা ও রসুন বাটা সামান্য পরিমাণে খাবারের সাথে মেশানো। ২. লবণ ও খনিজ মিশ্রণ খাওয়ানো। ৮. ক্ষতিকর ও অবৈধ পদ্ধতি পরিহার। অনেকে দ্রুত গরু মোটা করার জন্য ক্ষতিকর ইনজেকশন বা স্টেরয়েড ব্যবহার করেন। এতে গরুর স্বাস্থ্য নষ্ট হয়। মানুষের স্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ। আইনি সমস্যাও হতে পারে।